রাচেল, তোমাকে করতে হবে প্রতিপক্ষকে ঘায়েল। রাচেল থেকে রাচেল, উনি কিন্তু বরাবরের মতোই কর্তৃপক্ষকে করে থাকে ঘায়েল। আবারও আক্রমণাত্মক মনোভাব নিয়ে কিন্তু মাঠে সুন্দর লম্বা চওড়া একটি প্লেয়ার সুন্দর বয় হিট করেছিলেন। বেলা থেকে হাতে বল, পায়ে বল, মাথায় বল, তারই নামই ফুটবল। হাতে বল, পায়ে বল, মাথায় বল, তারই নামই ফুটবল। তারাই ফুটবল খেলে যাদের মনে আছে অনেক বল, তারাই খেলে ফুটবল। মনের বল সাথে ফুটবল। নাইট টুর্নামেন্ট, মিনি ফুটবল না, মিনি ফুটবল টিম। এটি নলজানি চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর। অসাধারণ একটি টুর্নামেন্ট কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে চারিপাশে হাজার হাজার দর্শক কিন্তু আমরা লক্ষ্য করছি। সত্যি রাত্রের বেলা খেলাটা দেওয়ার কারণটা হলো মানুষ সারাদিন অফিস আদালত শেষ করে রাত্রে যেন খেলাটা দেখতে পারে, এই জন্য কিন্তু রাত্রে এই টুর্নামেন্টের আয়োজন করেছে কর্তৃপক্ষ। এটা হলো নলজানি মধ্যপাড়া ঈদগাহ মাঠ। অসাধারণ পাস, রিন্টু কি করেছে, পাস করেছে, গোল! গুলি কিন্তু যথেষ্ট ট্যালেন্টের পরিচয় দিয়েছে, যার কারণে এই বলটি গোল হয়নি। যথেষ্ট ট্যালেন্টের পরিচয় দিয়েছে গুলি, যার কারণে গোলকিপার এই জন্য অনেক বড় একটি বিপদ থেকে কিন্তু রক্ষা পেয়েছে। লক্ষ্মীপুরা ফুটবল একাদশ এবং নলজানি মধ্যপাড়া ফুটবল একাদশ আমরা দেখতে পাচ্ছি আজকের এই দুই দলের মধ্যকার খেলাটি নাইট খেলাবে। বল টান দিয়েছে কিন্তু অসম্ভব সুন্দর। আবার সুযোগ এসেছিল, সুযোগটি হাতছাড়া হয়ে গেল। ডোন্ট ওয়ারি, চান্স আসবে, একবার নয় দুইবার নয়, বারবার চান্স কিন্তু আসবে। ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীপুরা 1-0 বলে গেছে, নলজানির পক্ষে পড়ে গিয়েছে, নিজেকে ব্যালেন্স করতে পারেননি, যার কারণে বল শট করার পূর্বেই কিন্তু পড়ে গিয়েছে। যথেষ্ট উপভোগ হচ্ছে আজকের এই খেলাটি। দেখতে পাচ্ছেন চারপাশে গ্যালারি, চারপাশে লাইটিং সিস্টেম করেছে, খুব ভালো লাগছে। আজ আমিও দর্শক হিসাবে কিন্তু আজকের এই আবারও সুযোগ, গুলি কিন্তু ধরে ফেলেছে, দেখেছি সুন্দর। ক্যামেরাম্যান, হ্যাঁ সরো ওয়ান্ডারফুল। তোমরা অবশ্যই এটি দেখতে পারবে ম্যাক চ্যানেলে, তোমরা দেখতে পারবে ইউটিউবে। তুমি একটু সরে দাঁড়াও, খেলাটা লাইভ কিন্তু আজকে হচ্ছে। সুপ্রিয় দর্শক বিন্দু, দেশ কিংবা দেশের বাইরে, গ্রাম কিংবা গঞ্জে যারা সরাসরি আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, খেলাটি দেখছেন, সকলকে জানাচ্ছে নলজানি মধ্যপাড়া ঈদগাহ মাঠ এর প্রাঙ্গণ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, সুস্বাগতম। দেশ কিংবা দেশের বাইরে, সারা বিশ্ব থেকে যারা এই খেলাটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অসম্ভব ফুটবল টুর্নামেন্ট, যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান, এখানে কিন্তু বিশেষ করে এই খেলোয়াড়দের মধ্যে থেকে খেলোয়াড় যাচাই বাছাই করা হয়। এখানে কর্তৃপক্ষ যারা বেস্ট প্লেয়ার মনে করবে তাদেরকে কিন্তু সেকেন্ড পর্বে নিয়ে গিয়ে ভালো একটি ক্লাবে খেলার সুযোগ করে দিবে। আমরা ইতিমধ্যে জানতে পেয়েছি এরকম নলজানি মধ্যপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্ট থেকে অসংখ্য খেলোয়াড় কিন্তু বের হয়ে আসছে। তারা এখন বাংলাদেশের বিভিন্ন নামি দামি ক্লাবে কিন্তু তারা সুযোগ পেয়ে খেলছে, যেমন বিভিন্ন রকমের যে ক্লাবগুলো রয়েছে, যেমন কলাবাগান, শেখ রাসেল থেকে শুরু করে যে ক্লাবগুলো রয়েছে, সেই ক্লাবে কিন্তু অনেক প্লেয়ার সুযোগ পেয়েছে। সুতরাং যাদের এই খেলা দেখার, খেলা করার ইচ্ছা, খেলাধুলা করতে চান, অবশ্যই তারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই একটি চান্স কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে।
চান্স অনেকের আসে, এই চান্সটা কাজে লাগায়। রাসেল শেখ কিন্তু বলটা তুলে দিয়েছিলেন। কালো জার্সি পরিহিত প্লেয়ার যথেষ্ট শুরু করেছে আক্রমণাত্মক প্লেয়ার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিস্টার রাকিব 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, উনি যথেষ্ট পরিশ্রমী কিন্তু প্লেয়ার। সুন্দর একটি পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করছি। নেক্সট হাফ টাইমের পরে যে প্লেয়ারগুলো উঠবে সেই প্লেয়ারগুলো কিন্তু এখন অপেক্ষা করছে। আমরা ইতিমধ্যে জেনেছি লক্ষ্মীপুরা ফুটবল টুর্নামেন্ট ফুটবল একাদশ 1 এবং নলজানি মধ্যপাড়া ফুটবল একাদশ 0 খেলার এ পর্যায়ে আমরা উপভোগ করছি। যথেষ্ট ভালো, আবারও সুযোগ আবারও সুযোগ এসেছিল, হাতে লাগলে কিন্তু হ্যান্ডবল। চালাক প্লেয়ার হলে কিন্তু বলটাকে সরাসরি একটু তুলে হ্যান্ড করে দিলেই কিন্তু একটা ফ্রি কিকের অসম্ভব সুযোগ ছিল। আবার গুলি কিন্তু দাঁড়িয়ে আছেন গুলি। গুড গুড গুড, ভেরি গুড। রিঙ্কুর পায়ে থেকে পিন্টুর পায়ে বল, পিন্টুর পায়ে থেকে জিঙ্কুর পায়ে বল, জিঙ্কুর পার থেকে মিন্টুর পায়ে বল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেশের যে প্রান্তে থেকে আজকের এই খেলাটি উপভোগ করছেন তাদেরকে অবশ্যই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে খেলাটি আপনাদের কেমন লাগছে, সকল প্লেয়ারদেরকে উৎসাহ প্রদান করার জন্য আপনাদের একটি মতামত কিন্তু আমরা প্রত্যাশা করছি। সুন্দর শট দিয়েছিল, সুন্দর রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন কিন্তু মাসুম, গোলকিপার মাসুম, উনি কয়েকটা বিপদ থেকে কিন্তু রক্ষা করেছেন লক্ষ্মীপুরা ফুটবল টিম একাদশকে কিন্তু রক্ষা করেছে। নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন শট কিন্তু অসাধারণ ছিল, বারে কিন্তু লেগে বলটা কিন্তু আবার কামব্যাক করেছে, যার কারণে কোনো গোল হয়নি এবং অনেক বড় বিপদ কিন্তু হয়নি। খেলা শুরু হয়েছে। রাসেল, তোমাকে করতে হবে কর্তৃপক্ষকে ঘায়েল। রাসেল থেকে রাসেল, উনি কিন্তু বরাবরের মতোই কর্তৃপক্ষকে করে থাকে ঘায়েল। আবারও আক্রমণাত্মক মনোভাব নিয়ে কিন্তু মাঠে সুন্দর লম্বা চওড়া একটি প্লেয়ার সুন্দর বয় হিট করেছিলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। একদম গোল পোস্ট বরাবর কিন্তু বলটা গিয়েছে, কিন্তু যথেষ্ট ট্যালেন্টের পরিচয় দিয়ে কিন্তু গোলকিপার বলটাকে ঠিকঠাক মতে কিন্তু প্রতিহত করেছে, যার কারণে কোনো গোল হয়নি। সুতরাং রেজাল্ট আগে যা ছিল এখনো কিন্তু তাই। লক্ষ্মীপুর একাদশ 1 এবং নলজানি মধ্যপাড়া ফুটবল টিম একাদশ 0। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আজকের এই খেলাটি। সুন্দর শট ছিল কিন্তু আপনারা দেখেছেন, সুন্দর শট ছিল কিন্তু দেখেছেন। বিপদ মনে করলেই বিপদ না মনে করলে আসলে কিচ্ছু নেই। সুন্দর পাইছো ভাইয়া পাইছো, সুন্দর একটি উৎসাহমূলক কথা কিন্তু উনি বলে দিয়েছেন, পাইছো ভাইয়া পেয়েছো, অর্থাৎ যেহেতু পেয়েছে সেহেতু এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। প্রিয় দর্শক বিন্দু, আপনাদের সকলকে জানাচ্ছি ম্যাক পোস্ট পিটি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। খেলা ফুটবল খেলা আমরা শুরু থেকেই শুনে আসছি, অনেক ছোটবেলা থেকে। হাতে বল, পায়ে বল, মাথায় বল, তারই নামই ফুটবল। হাতে বল, পায়ে বল, মাথায় বল, তারই নামই ফুটবল। তারাই ফুটবল খেলে যাদের মনে আছে অনেক বল, তারাই খেলে ফুটবল। মনের বল সাথে ফুটবল খেলার অসম্ভব একটি সম্পর্ক কিন্তু রয়েছেন। এই ফুটবল খেলাটা কিন্তু কখনোই গায়ের জোরে হয় না, গায়ের জোরে খেলা যায় না, অবশ্যই একটি মনোবলের কিন্তু প্রয়োজন আছে।
তাই আমরা যাদেরকে দেখতে পাচ্ছি সবাই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী প্লেয়ার এখানে যারা রয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সকলেই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী, আপনি লক্ষ্য করে দেখুন। এ পর্যায়ে কিন্তু হাফ টাইম কিন্তু হয়ে গেল, খেলার হাফ টাইম হয়েছে। আমরা পরবর্তীতে ফুল টাইম, পরবর্তীতে যখন চেঞ্জ করবে আমরা আপনাদেরকে পরবর্তী খেলা দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা সে পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ।